মৃত ব্যক্তিদের জন্য বা মৃতদের জন্য জীবিতদের করণীয়। অনেকের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, মেয়ে অনেকেই মৃত্যুবরণ করে, কিন্তু মৃত্যুর পরে তাদের জন্য তাদের আত্মীয়দের, নিকট আত্মীয়দের, রক্ত সম্পর্কে আত্মীয়দের, বন্ধু বান্ধবদের কী করণীয়, তাদের জন্য কী করা যায়? পবিত্র হাদিস, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এই বিষয়ে কী বলে? সম্মানিত বন্ধুরা, যেহেতু এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, অনেকেই এই বিষয়ে তেমন কোনো কিছু জানে না। না জানার কারণেই অনেকে বিভিন্ন ধরনের ভুল করে থাকে। এই কারণেই আজকে আমার গবেষণালব্ধ এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি বলতে এসেছি। ইনশাল্লাহ প্রথম থেকেই শেষ পর্যন্ত শুনবেন, অনেক কিছু জানবেন। আপনার মা বাবা, দাদা দাদি, ছেলে সন্তান, ভাই বোন যে কেউ মৃত্যুবরণ করার পরে আপনার কী করণীয়, আপনি কি করতে পারেন তাদের জন্য, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্মানিত বন্ধুরা, আশা করি শুনবেন। আসুন এই বিষয়ে প্রথমে মৃতদের জন্য রাসূল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেন এই বিষয়টা নিয়ে আমি একটু জেনে নিই। যেমন আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল ছাড়া। অর্থাৎ তিনটি আমল মৃত ব্যক্তিদের জন্যও চালু থাকে। এই তিনটি আমল হচ্ছে তার ভালো কাজ, ভালো জ্ঞান বা ভালো আমল। অর্থাৎ মৃত ব্যক্তির ভালো কাজ, জ্ঞান বা ভালো আমল, যা দ্বারা মানুষ উপকৃত হয়েছিল, উপকৃত হচ্ছে অথবা উপকৃত হবে। 2, মৃত ব্যক্তির দান সৎকা, সে মানুষের জন্য যেসব দান সৎকা করেছিল তার আমল জারি থাকবে। 3, নেক বা সুসন্তান, সে যদি কোনো নেক সুসন্তান রেখে যায়, সে সন্তান নারী পুরুষও হতে পারে, সে সন্তান নারী হতে পারে, অর্থাৎ ছেলে মেয়ে যে কেউ হতে পারে, যে মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে, মানুষের কল্যাণে কাজ করবে। এই তিনটি আমল সবসময় মৃতদের জন্য চালু থাকে এবং জীবিতদের জন্য চলে থাকে। অনুরূপভাবে 2টা খারাপ আমল মৃতদের জন্যও চালু থাকে, যেটা তার খারাপ আমল। যদি সে জীবিত অবস্থায় এমন কোনো কাজ করে থাকে যা দ্বারা মানুষ অপকৃত হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে সেই মৃত্যুর পরেও সেই আমলের ভাগিদার হবে। আর 2 হচ্ছে তার কুসন্তান, যদি এমন কোনো সন্তান সে জীবিত রেখে যায়, সে দুনিয়াতে রেখে যায় যা দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষের মানসম্মান ধ্বংস হয়ে যায়, মানুষের সহায় সম্পদ নিয়ে সে তারা হেঁচড়া করে, তাহলে তারও ভার মৃত ব্যক্তি পেয়ে থাকে। তা এই হাদিসটা দ্বারা আমরা জানতে পারি আমাদের প্রিয় নবী আমরা মৃতদের জন্য অনেক কিছু করতে পারি। তো সম্মানিত বন্ধুরা, আসুন এবার আমরা জানি নিই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস লব্ধ এমন কোন ভালো জিনিস আছে যা আমরা করতে পারি। গবেষণালব্ধভাবে যে 6টা কাজ আমরা পাই, তার 1 নম্বরই হচ্ছে ঋণ বা কর্জ শোধ করা। যদি মৃত ব্যক্তি কাছে কোনো ব্যক্তি হক পেয়ে থাকে বা তার কোনো ঋণ থাকে, সে যদি কারো কোনো কিছু কর্জ করে থাকে, তাহলে ওই কর্জ বা ওই ঋণ, ওই হকটা মৃত্যুর আগেই পৌঁছে দেওয়া বা মীমাংসা করা ফরজে আইন। কিন্তু কোনো কারণে যদি এটা না হয়ে থাকে, তাহলে মৃত ব্যক্তির হকদারদের উচিত এটা দ্রুত মীমাংসা করে নেওয়া বা হক দ্রুত পরিশোধ করে নেওয়া। যদি হক পরিশোধ করা না হয়, যদি ঋণ পরিশোধ করা না হয়, তাহলে পরকালের জীবন খুবই মারাত্মক এবং ধ্বংসাত্মক হবে। আসুন এই বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখি। এমনকি আল্লাহর পথে শহীদ হওয়া ব্যক্তিও যদি ঋণ করে থাকে, ঋণ তাকে, কর্জ তাকে, কারো হক নষ্ট করে থাকে, তাও তা পরিশোধ করতে হবে। এই হাদিসটা আছে নাসাই 4684 নম্বর হাদিসে। অন্য এক হাদিসে আছে, যদি ঋণগ্রস্ত ব্যক্তির সম্পদ না থাকে, তার স্ত্রী সন্তানরাও শোধ করতে না পারে, তাহলে সমাজ, সংগঠন, রাষ্ট্র সেই দায়িত্ব নিতে বাধ্য থাকবে। এই গুরুত্বপূর্ণ হাদিসটা আছে বুখারী শরীফের 2298 নম্বর হাদিসে। তাই যারা অন্যের হক নষ্ট করে, আমানত নষ্ট করে, তাদের বিষয়ে আল্লাহ তাআলার কি ঘোষণা শুন জেনে নিই। আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছে
অর্থাৎ আল্লাহ আমাদের উপর ফরজে আইন করে দিচ্ছে, আমানত সমূহ, ঋণ সমূহ, হক সমূহ হকদারদের কাছে বাড়ি বাড়ি পৌঁছে দাও। আর যখন কোনো কারণে বিচার ফয়সালা করবে তখন ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করো। এই আয়াতটা আছে সূরা নিসা 5:8 অর্থাৎ 58 নম্বর আয়াতে। তো সম্মানিত বন্ধুরা, প্রথম যে মৃত ব্যক্তির জন্য যে কাজটা আত্মীয়দের স্বজন করা খুবই জরুরি, তা হচ্ছে হক, ঋণ বা কর্জ শোধ করে দেওয়া। 2 নম্বর যেটা হচ্ছে এটা ওসিয়ত পালন করা। মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে থাকে ওয়ারিসদের কাছে, সেই ওসিয়ত তার ওয়ারিসদের পালন করা ফরজ। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপর ফরজ করা হলো, তোমাদের উপর অর্থাৎ সন্তানদের উপর বা রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের উপর ফরজ করা হলো, কারু মৃত্যু উপস্থিত হলে সে যে সম্পদ রেখে যায় তাতে যেন সে ন্যায়ভিত্তিক ওসিয়ত করে যায়। এটা হচ্ছে সূরা বাকারা 180 নম্বর আয়াতে। এবার বুঝতে পারছেন ওসিয়ত পালন করা আত্মীয়দের জন্য ফরজে আইন। 3, কাফফারা আদায়। এই বিষয়টা নিয়ে অনেক ইসলামী বিশারদদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। আমি এই বিষয়ে যাব না, আমি ওই দিকে যাব না। আমি শুধু কাফফারাটা কি বিভিন্ন মৃত ব্যক্তির অনেক সময় যেমন ফরজ রোজা, ফরজ নামাজ, ফরজ হজ বা অনেক ফরজ কিছু আদায় করতে পারে না বিভিন্ন কারণে, তখনই কাফফারার বিষয়টি মাথায় আসে। যদি সামর্থ্য টাকা সত্ত্বেও কেউ হজ না করে মৃত্যু হয়, তাহলে সম্পদ থেকে যে কোনো একজন হজের কাফফারা আদায় করবে। এই হাদিসটা আছে আবু দাউদ শরীফের 1811 নম্বর হাদিসে। তবে শর্ত থাকে যে কাফফারা হজ আদায় করবে তাকে আগে নিজের ফরজ হজ আদায় করতে হবে। রোজার ক্ষেত্রেও মরহুমের নিকট বা কোনো আত্মীয় আদায় করে নিতে পারে, তবে ওই একই আগে নিজের ফরজ রোজা পালন করতে হবে। এই হাদিসটা আছে বুখারী শরীফের 1952 নম্বর হাদিসে। আর মনে রাখতে হবে সালাতের কোনো কাফফারা হয় না, কারণ ফরজ সালাত যে কোনো অবস্থায় আপনাকে আদায় করতে হবে, যদি না সে পাগল বা হুঁশহারা হয়ে যায়। অর্থাৎ পাগল এবং হুঁশহারা ব্যতীত সমস্ত মানুষের জন্য নামাজ বা রোজা সালাত আদায় করা বাধ্যতামূলক। তাই সালাতের কোনো কাফফারা হয় না। এই বিষয়ে যদি কেউ বলে কাফফারা আছে, তাহলে সহিহ কোনো হাদিস বা সহিহ কোনো কোরআনের আয়াত বা কোরআনের আয়াত এরা দেখাতে পারবে না। 4, দোয়া করা। এটাও খুব গুরুত্বপূর্ণ। নিজের মা বাবা, দাদা দাদি, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন বা আপনজন কিংবা পরিচিত কারো মৃত্যু হলে এই অবস্থায় তাদের জন্য উত্তম এবং কল্যাণকর কিছু করতে সকলেরই মন চায়। তাদের জন্য দোয়া করাটাই হচ্ছে সর্বোত্তম। এই প্রসঙ্গে আসুন আল্লাহ তাআলাকে বলে আমরা জানি। আল্লাহ বলেন, তোমরা দোয়া করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়ে দোয়া করেছেন, হে আল্লাহ, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতাও সব ইমানদারদেরকে ক্ষমা করো। আছে সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াতে। একইভাবে আরও একটা আয়াতে আছে, এটা হচ্ছে সূরা নূহ 28 নম্বর আয়াতে। তাই মৃতদের জন্য খুব বেশি বেশি দোয়া করা জরুরি, উত্তম কাজ। এটা যে কোনোভাবে দোয়া করা যায়, আপনি বসে করা যায়, দাঁড়িয়ে করা যায়, নামাজে করা যায়, জিকিরের সময়ে করা যায়, অর্থাৎ যে কোনো সময় মৃতদের জন্য দোয়া করতে পারেন। 5, দান সদকা। এটাও খুব জরুরি। মৃত ব্যক্তির জন্য দান সদকা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এই হাদিসগুলো আপনারা দেখুন, যেমন বুখারী শরীফের 1388 নম্বর হাদিস ও 2756 নম্বর হাদিস। অর্থাৎ এই হাদিসগুলোতে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন মৃতদের জন্য, মৃতদের নামে দান সদকা করার জন্য। এতে মৃতদের আত্মার শান্তি লাভ হয়, পরকালের কল্যাণ হয়। তাই মৃতদের জন্য বেশি বেশি দোয়া ও দান সদকা করতে হবে। 6, কবর জিয়ারত। এই বিষয়টা নিয়েও অনেক হুজুরদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে। এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি অনেকে কবর জিয়ারতকে বেদাত, অনেকে কবর জিয়ারত না করার জন্যও বলে। যাক, এই বিষয় নিয়েও কোনো বিষয় নাই। মূলত আমরা একটা হাদিস নিয়ে এখানে কথা বলবো, যেমন হযরত আবু দারদা আল গানবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। এখানে হাদিস আছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কবর জিয়ারত করেছেন। তাই
কবর জিয়ারত করাও মৃতদের জন্য খুবই উত্তম একটি কাজ। আসুন আমরা এই 6টি আমল মৃত ব্যক্তির জন্য, সেটা মা হতে পারে, বাবা হতে পারে, দাদা হতে পারে, দাদি হতে পারে, চাচা হতে পারে, চাচি হতে পারে, নানি হতে পারে, যে কেউ ছেলে সন্তান হয়, তাহলে আমরা এই 6টি আমল পালন করার চেষ্টা করব ইসলাম সম্মতভাবে, পরিপূর্ণভাবে। তো সম্মানিত বন্ধুরা, যারা শুনেছেন কথাগুলো, সবাইকে, আমাকে সহ সবাইকে আল্লাহ তাআলা যেন বোঝার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম।